تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম ইশারার নামাজ আদায় করার পরে ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তাফসীর শুনবার জন্য আল্লাহ তাআলা আমি গুনাহগার বান্দাকে আপনাদেরকে বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন এজন্য দিল থেকে শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ কমপক্ষে এই জায়গায় বসতে পেরে নিজেকে ধন্য মনে করবেন কারণ এই জায়গায় সবাই বসতে পারে এই জায়গায় চাইলেই বসা যাবে না নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন কিন্তু কোরআনের তাফসিরে চাইলেই বসা যাবে আল্লাহর কবুলিয়াত লাগে প্রত্যেকটা কাজে কার কবুলিয়াত লাগে আল্লাহ মসজিদ ভর্তি মানুষ ছিল দোতলায় মানুষ ছিল মানুষগুলো নাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে এখানে বসায় দিয়েছেন এজন্য আরেকবার মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আলোচনার বিষয় হলো সূরাতুল লাহাব যেহেতু নিয়ত করছি কোরআনের শেষের 10টা সূরা তাফসীর খুব সুন্দরভাবে শেষ করব এরপর আল্লাহ যদি কবুল করে সূরা বাকারা থেকে শুরু করব ইনশাআল্লাহ তো আজকে হলো সূরা লাহাব আমার জানা মতে এমন কেউ নাই যে সূরা লাহাব পারে সবাই পারে ঠিক না আলহামদুলিল্লাহ এই লাহাব কি কে এই লাহাব এগুলা জানার দরকার আছে না নাই নামাজের ভিতরে মন খেয়াল একাগ্রতা যদি না থাকে ওই নামাজটা কবুল হয় না নামাজের ভিতরে বাহিরে মন যায় ব্যবসায় মন যায় এদিক সেদিক মন যায় ওই মনদারে নামাজের ভিতরে পুরাপুরি ঠিক রাখার জন্য তরজমা জানা দরকার যদি আপনি যে আয়াতগুলা পড়েন ওই আয়াতের যদি অর্থটা জানেন তাহলে আপনার চোখে অর্থগুলা ভাসবে দোকানদারি আর আপনার চোখে ভাসবে না ঠিক বললাম না বেটে বললাম এজন্য তাফসিরে বসা যাই হোক সূরাতুর নাম হলো সূরাতুল লাহাব এই সূরার ভিতরে মোট আয়াত সংখ্যা হলো 5টা
কয়টা? 5টা। এই সূরা লাহাবটা সূরা ফাতিহার পরেই নাজিল হয়েছে। সূরা ফাতিহা নাজিল হওয়ার পরপরই সূরা লাহাব নাজিল হয়। এই সূরার আয়াত সংখ্যা হলো 5টা। 2 ব্যক্তির ব্যাপারে এই সূরার ভিতরে আলোচনা। একজন কাফেরের নাম হলো আবু লাহাব, আর একজন তার স্ত্রী উম্মে জামিল। স্বামী আর স্ত্রী দিয়া আল্লাহ সূরা এই লাহাবটা আল্লাহ দুনিয়াতে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। একজন হইল কাফের আবু লাহাব, আর একজন তার স্ত্রী কাফেরা উম্মে জামিল। নিকৃষ্টতম পৃথিবীর ভিতরে 2 জন মানুষ, আবু লাহাব এবং কি উম্মে জামিল তার স্ত্রী। সূরা লাহাবের প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা শুধু আবু লাহাবের ব্যাপারে আলোচনা করছেন। কয় আয়াত? 3 আয়াত। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ। আজকের আলোচনাগুলো চমৎকার আলোচনা হবে। আল্লাহ তাআলা যেন কথাগুলো সহি তরিকায় সহি কথাগুলো বলার, আপনাদেরকে আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন। সূরা লাহাবের প্রথম 3 আয়াতে শুধু আবু লাহাবের আলোচনা। এরপরে 4 নম্বর আর 5 নম্বর বাকি 2 আয়াতের ভিতরে তার স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে আলোচনা। সূরা লাহাব আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? প্রত্যেকটা সূরার এক একটা শানে নুজুল আছে। শানে নুজুল মানে প্রেক্ষাপট। কোন কথার উপরে, কোন কাজের উপরে আল্লাহ তাআলা কোন আয়াত নাজিল করলেন, ওই কাজটাকেই বলা হয় শানে নুজুল বা প্রেক্ষাপট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর রাসূলের উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, এবার আল্লাহ তাআলা বললেন, নবী গোপনে গোপনে অনেক ইবাদত করছেন, এবার প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী ৭৭৭০ নম্বর হাদিস, ৪৭৭০ নম্বর হাদিস কিতাবে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া শাবাব, হে লোক সকল, তোমরা তাড়াতাড়ি এদিকে আসো। আল্লাহর নবীর ডাক পাওয়া মাত্র সমস্ত কুরাইশ যারা আছে সবাই রাসূলের সামনে উপস্থিত হয়। আল্লাহর নবী পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাকতেছেন, ইয়া শাবাব, হে বনি কুরাইশ, হে বনি কুরাইজা। এইভাবে যত বংশ আছে সব বংশের মানুষদেরকে রাসূল ডাকতেছেন। কিতাবের ভিতরে লেখে, আমার নবীর কথাকে এত প্রাধান্য দিতেন কারণ ওই সময় সবার মুখে মুখে মুহাম্মাদের মতন ভালো মানুষ আর সত্যবাদী দুনিয়াতে কেউ নাই। ওই সময় রাসূলের চেয়ে ভালো মানুষ আর সত্যবাদী কেউ নাই। এজন্য রাসূল ডাক দেওয়া মাত্র সবাই কাজকর্ম ফালাইয়া রাসূলের ডাকে সাড়া দিয়েছেন। ইমাম বুখারী বলে, শুধু কাজকর্ম ফালায় ডাক দিয়েছে তা না, যারা অতি কাজ করতেছিল তারা না আসতে পারলো, ছেলেদেরকে ডাক পাঠায় দিত, যাও দেখো মুহাম্মদ কি বলে। সুবহানাল্লাহ, এত গুরুত্ব দিত। ওই মানুষদের ভিতরে আবু লাহাব আসছে। ভাতিজা কি বলে একটু শুনতে চাই। নবী আমার পাহাড়ের উপরে দাঁড়াইয়া সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে পয়গম্বর বলেন, ও আমার মক্কার মানুষ, আমি নবী যদি বলি পাহাড়ের উপরে শত্রু দল আছে, তোমাদের উপরে যে কোনো সময় আক্রমণ করতে পারে, তোমরা কেউ কি আমার কথা বিশ্বাস করো? প্রত্যেকটা আরবের মানুষ ডাক দেখায়, দুনিয়ার কোন মানুষ যদি বলতো বিশ্বাস করতে পারতাম না। তবে মুহাম্মদ, তুমি যেহেতু বলছো তোমার মতো সত্যবাদী কেউ নাই, আমরা বিশ্বাস করলাম। অবশ্যই তুমি যদি বলো অবশ্যই বিশ্বাস করি, পাহাড়ের ওপারে শত্রু দল আছে, আমাদেরকে আক্রমণ করতে পারে। সুবহানাল্লাহ, নবীর কথার উপরে বিশ্বাস করছে। যখন নবী যে এই কথা বললেন, যদি এই কথা বিশ্বাস করেন তাহলে এই কথাটাও বিশ্বাস করেন, এক আল্লাহর ইবাদত করেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। ওই আল্লাহর যদি ইবাদত না করেন, সামনে কিছু কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। নবী এইভাবে দাওয়াত দিলেন, সবাই স্তব্ধ, কেউ কোনো আওয়াজ করে না।
হঠাৎ আবু লাহাব ডাক দিয়া নাউজুবিল্লাহ বা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব নবীজির ব্যাপারে ধ্বংসের জন্য দোয়া করতেছে, এ মুহাম্মদ আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এজন্যই কি তুমি আমাদেরকে ডাকছো? আমার আল্লাহ তাড়াতাড়ি জিব্রাইলকে ডাক ডাকা, জিব্রাইল আয়াতটা নিয়ে যা পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার ব্যাপারে বদদুয়া করেছে আবু লাহাব, আপনি ধ্বংস হয়ে যান। আপনি নবী কখনো ধ্বংস হবেন না, বরং আমি আবু লাহাবকেই ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয়, এই সূরাটা ওই সময় নাজিল হয়। এবার একটু বোঝার চেষ্টা করি, রাসূলের চাচাদের ভিতরে আমরা 3 ভাগ করব। কত ভাগ? 3 ভাগ। খুব খেয়াল করবেন তাফসীর। রাসূলদের চাচার ভিতরে 3টা ভাগ ছিল। এক দল ছিল আল্লাহর প্রতি ঈমান আনছে, আমার নবীর প্রতিও ঈমান আনছে, মরণ পর্যন্ত আমার নবীকে সাহায্য করেছে এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের চাচাদের ভিতরে 3 দল ভাগ করলাম। এর ভিতরে এক দল রাসূলের প্রতি ঈমান আনছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, এমনকি মরণ পর্যন্ত আল্লাহর নবীকে সাহায্য করছে, এমনকি ঈমান নিয়ে কবরে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। ওই 2টা লোকের নাম, একজনের নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। তাহলে এক দল পাইলাম রাসূলের চাচাদের ভিতরে। 2 নম্বর, রাসূলকে চিরজীবন সাহায্য করছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের প্রত্যেকটা কাজের জন্য রাসূলের পাশে দাঁড়াইছে, সাহায্য করছে, কিন্তু মাগার ঈমান গ্রহণ করে নাই, ঈমান নিয়েও মরতে পারে নাই। ওই লোকটার নাম হলো আবু তালেব। নাম কি? আবু তালেব। আমার নবী আবু তালেবের মৃত্যুর সময় এত পরিমাণে কান্না করছে, নবীজি অন্য অন্য সাহাবায়ে কেরাম মৃত্যুর সময় তো কান্নাকাটি করেন নাই। কারণ আমার নবীর ব্যাপারে আবু লাহাব বলছে, মক্কার মানুষ যদি মুহাম্মদ আমার ভাতিজাকে কিছু বলতে চাও, আগে আমি আবু তালেবকে আঘাত করো। সুবহানাল্লাহ। আমি জিন্দা থাকতে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে কেউ একটা নগের আঁচড়ও দিতে পারবা না। এত পরিমাণে আমার নবীকে মুহাব্বত করছে। শুধু তাই না, আবু তালেবের যে সন্তান ছিল, আমার নবী মা হারা বাবা হারা এতিম সন্তান। আব্দুল মুত্তালিব যখন আবু তালেবের হাতে দায়িত্ব দিয়া দেয়, আমার নবীর কিতাবের ভিতরে লেখে আবু তালেবের সন্তান যে না খাওয়াইয়া আগে আমার নবীকে খাবার খাওয়াইতো। এত ভালোবাসতো আবু তালেব, নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাহায্য করছে। মুমূর্ষ অবস্থা মারা যাবে, তিরমিজি শরীফের ভিতরে আছে, নবীজির চাচা আবু তালেব মারা যাবে মুমূর্ষ অবস্থা। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তার চাচার কানে কানে এসে কয়, চাচা সারাটা জীবন আমার পাশে দাঁড়াইছেন, আপনার মতো মোহব্বত জগতে আমারে কেউ করে নাই, আপনার চেয়ে ভালোবাসা জগতের ভিতরে আপনার চেয়ে কেউ আমাকে দেয় না। ও চাচা, জোরে কালেমা পড়ার দরকার নাই, একটু কানে কানে কালেমা পড়েন, যাতে আপনার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারি। নবী তাকায় দেখতেছেন আবু তালেব কালেমা পড়বে ভাব, হঠাৎ বড় শয়তান আবু জাহেল হাজির। কেডা? আবু জাহেল হাজির হয়ে গেছে, কারণ আবু লাহাব আবু জাহেলের বন্ধু। আবু জাহেল ডাক দেখায়, সাবধান আবু তালেব, মরণের পরে তোমার বংশ নিয়ে মানুষ কিন্তু তোমার হেয়পূর্ণ করবে, আর বলবে শেষ পর্যন্ত বাতিজার ধর্মই গ্রহণ করলি, এটা কি তুমি সহ্য করতে পারবানি? এ মুহতারাম হাজিরিন, এখান থেকে একটা সবক শিক্ষা নেন। বন্ধু যদি বানান, এমন বন্ধু বানাইবা যে বন্ধু ভালো কাজের আদেশ দেয়, নামাজের আদেশ দেয়, আল্লাহর হুকুম পালনের আদেশ দেয়। এমন বন্ধু বানায়ও না যেই বন্ধু আল্লাহর হুকুম থেকে তোমাকে বিরত রাখে। নবীজি বলে, আমি দেখতেছি আমার চাচা কালেমা পড়বে, হঠাৎ আবু জাহেল এসে কয়, সাবধান কালেমা পড়িস না।
যদি পর মরণের পরে তোরে কিন্তু মানুষ কুৎসনা করবে, হ্যাঁ পূর্ণ কথা বলবে, তোরে বেইজ্জতি করবে। আর কালেমা পড়ে নাই। এবার নবী আমার চোখের পানি ছেড়ে ডাক দেখা, চাচা আপনার মতো আমাকে কেউ দুনিয়ার কেউ ভালোবাসে নাই, কিন্তু আপনি আমার সম্পর্কে জানেননি। আমার নবীর চাচা আবু তালেব ডাক দেখায়, ভাতিজা আমি তোমার ব্যাপারে যা জানি অন্য সাহাবীরাও তা জানে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চাচা বলতেছে, ও ভাতিজা আমি তোমার সম্পর্কে যা জানি অন্য সাহাবীরাও তা জানে না। নবী ডাক দেখায়, চাচা তাহলে বলেন আপনি আমার ব্যাপারে কি জানেন? বলে অনেক সময় লাগবে, তবে একটা কথা বলি ভাতিজা, আমিও জানি তোমার ধর্ম যদি গ্রহণ করি, তোমার উপরে যদি ঈমান আনি, তাহলে আমি নিশ্চিত বিনা হিসাবে জান্নাতে যাব। তবে আমি যাই না শুই না বুঝাই তোমার ধর্ম গ্রহণ করলাম না, আমি জাহান্নামকেই প্রাধান্য দিলাম। নাউযুবিল্লাহ। যাই না শুই না বুঝা আবু তালেব জাহান্নামে গেলেন। তাই 2 নম্বর অবস্থা নবীজির চাচাদের। 3 নম্বর, নবীজির জীবনে কোনোদিন ভালোবাসে নাই, ঈমানও গ্রহণ করে নাই, রাসূলের পাশে কোনোদিন দাঁড়ায় নাই, বরং জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু ষড়যন্ত্র করছে। মাঝখানে জন্মতে খুশি হয়েছে, যখন নবীজির নবুয়ত পাইছে এরপরে দুশ্মনী করছে মরণ পর্যন্ত। ওই পাপিষ্টের নাম হলো আবু লাহাব। ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল নবীজির চাচার ভিতরে দল কয়টা? 3টা। একটা ঈমান গ্রহণ করছে আল্লাহর উপরে, নবীর উপরে, মরণ পর্যন্ত ঈমানের উপরে ছিল, ঈমান নিয়ে কবরে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন আবু তালেব ঈমান গ্রহণ করে নাই, বাট নবীজিকে মরণ পর্যন্ত সাহায্য করছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ পাইলাম, যতই আমরা নামাজ পড়ি না কেন, রোজা রাখি না কেন, ঈমানটা যদি মজবুত না থাকে জান্নাতে যাওয়া সম্ভব না। 3 নাম্বার হলো এই যে আবু লাহাবের কথা আসছে। আবু লাহাব আমার নবীর চিরটা জীবন রাসূলরে কাঁদাইছে, কিন্তু ঈমান গ্রহণ করে নাই। এবার আরেকটু ভাবি, আবু লাহাবের সাথে আমার নবীর সম্পর্ক কেমন, এইটা একটু জানেন? কিতাবের ভিতরে লেখছে মুফাসসিরিন ইকরাম, নবীজি নবী হওয়ার আগে আবু লাহাবের নবীর সাথে 3 অবস্থা ছিল। কয় অবস্থা? 3 অবস্থা। আর রাসূল নবী হওয়ার পরে আবার নবীর সাথে আবু লাহাবের 3 অবস্থা। মোট কয়টা? 6টা। খুব খেয়াল করেন। নবীজি নবী হওয়ার আগে আবু লাহাবের সাথে নবীজির এতই বন্ধুত্ব ছিল, এত ঘনিষ্ঠতা ছিল, এত সুন্দর সম্পর্ক ছিল, এমনকি রাসূলের জন্মে খুশি হইয়া বান্দি সুয়াইবাকে আজাদ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশের আগে হলো 3 ঘটনার ভিতরে একটা ঘটনা, একটা অবস্থা হলো নবীজির জন্মেই খুশি হইয়া আবু লাহাব তার বান্দি সুয়াইবাকে কি করলেন? আজাদ করে দিলেন। তবে এখানে একটা মাসআলা বইলা রাখি, আমরা অনেকেই জানি, আমরা অনেকে বয়ানও করে থাকি, অনেক উলামা একরাম বয়ানও করে বলে যে যেই দিন আবু লাহাব বান্দি সুয়াইবাকে আজাদ করে দিলেন, ওই দিন আবু লাহাবের শাস্তি কম হবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। এটা জাল হাদিস, এটা জাল বানোয়াট কথা। আবু লাহাবের শাস্তি শুরু থেকে হবে, কোনোদিন আর শেষ হবে, এটা বানোয়াট কথা। এই কথার কোনো দলিল নাই যে বান্দি সুয়াইবাকে আজাদ করে দেওয়ার কারণে আবু লাহাব কবরের ভিতরে সামান্য শান্তি পাবে। না, যে নবীজির দুশমন তার জন্য কবরে কোনো শান্তি হইতে পারে না। বাস এটাই উপরে ঈমান রাখতে হবে। তাহলে 1 নম্বর, রাসূল নবুয়তের আগে আবু লাহাব নবীজির জন্মে খুশি হইয়া তার বান্দি সুয়াইবাকে কি করলেন? আজাদ করে দিলেন। 2 নম্বর অবস্থা, আবু লাহাব সব জায়গায় পাড়ায় পাড়ায় ঘুরে আর বলে, আমার ভাতিজা মুহাম্মদ এত দামি একটা মানুষ, আমার কলিজার টুকরা ভাই আব্দুল্লাহর বংশ রক্ষা করতে পারবে। সুবহানাল্লাহ কোন সবাই? মানে যেখানে যাই সেখানে নবীজির সুনাম, সেখানে নবীজির কি সুনাম। কারণ আমার নবী দেখতে সুন্দর, নবীজির কথা সুন্দর, নবীর চালচলন সুন্দর, নবীজির একটু যে সব সুন্দর বানায় দিয়েছেন কে? এই কারণে আবু লাহাব কয়, তোমরা কি জানো আমার ভাতিজা মুহাম্মদ আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিবেন, আমার ভাই আব্দুল্লাহর বংশ রক্ষা হবে। তাহলে এই হলো 2 অবস্থা। 3 অবস্থা, আল্লাহর নবী কি করলেন? আবু লাহাবের সাথে নবীজির এতটাই ঘনিষ্ঠতা ছিল, সম্পর্ক ছিল,
আল্লাহ রসুলের দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়াকে আবুল আহাবের দুই পুত্র উতবা এবং উতাইবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রসুল আবুল আহাবের এক হিসাবে হয় চাচা, আর এক হিসাবে হয় কি বেয়াই। কি হয়? বেয়াই। চিন্তা করেন কি পরিমাণ রসুলের সাথে সম্পর্ক ছিল, যে রসুল তার দুই কন্যা উম্মে রুকাইয়া এবং উম্মে কুলসুমাকে আবুল আহাবের দুই পুত্র উতবা এবং উতাইবার সাথে কি করেন? বিবাহ দিয়ে দেন। তাহলে বলেন তো, নবুয়তের আগে আবুল আহাবের সাথে নবীদের সম্পর্ক ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। তাব্বাত ইয়াদা আবিল আহাবের অর্থ কিন্তু যাইতেছে, খুব খেয়াল করেন। এবার আসেন নবুয়তের পর তিন অবস্থা। নবুয়তের পর তিন অবস্থা। নবুয়ত পাওয়ার পর আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, বললেন এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো উপযুক্ত ইবাদতের উপযুক্ত না। আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না, কাউকে ডাকা যাবে না, কারো ইবাদত করা যাবে না। এই কথা যখন বলল, আবুল আহাবের ধর্মের বিরুদ্ধে যখন কথা বলল, আবু জাহেল প্রথম অ্যাকশন আমার নবীর ব্যাপারে নিলেন। এক নম্বর অ্যাকশন হলো, যেই দুই পুত্র কন্যা সন্তানকে পয়গম্বর আবুল আহাবের সন্তান উতবা এবং উতাইবার সাথে বিবাহ দিলেন। আবুল আহাব রাগ কইরা আইসা ঘরের ভিতরে আইসা কয়, সন্তান আমার শত্রুর কন্যা কখনো আমার পুত্রবধূ, আমার ছেলের পুত্রবধূ হয়ে থাকতে পারবে না। এই মুহূর্তে নবীজির দুই কন্যা সন্তানকে তালাক দাও। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। সাথে সাথে রাগে গোসায় ফেটে গিয়ে আবুল আহাব তার দুই সন্তান উতবা এবং উতাইবাকে বললেন, মুহাম্মাদের দুই কন্যা রুকাইয়া এবং কুলসুমাকে তালাক দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই হলো এক নম্বর অ্যাকশন। দুই নম্বর অ্যাকশন কি করলেন? আল্লাহর নবীর তিনটা পুত্র সন্তান ছিল। কয়জন? তিনজন রসুলের পুত্র সন্তান ছিল। এর ভিতরে দুই নম্বরের নাম ছিল আব্দুল্লাহ। দুই নম্বর সন্তানের নাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপাধি হলো তৈয়ার বা তৈয়ব। এই আব্দুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, আবুল আহাব বাবার নবীকে গালি দিয়া বলতেছে, আবতার মুহাম্মদ, আবতার মুহাম্মদ, নাউজুবিল্লাহ, মুহাম্মদ তোর বংশ নির্বংশ হোক, মুহাম্মদ তুই লেজ কাটা বংশ, তোর বংশের কোনো অস্তিত্ব থাকবে না। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আবুল আহাব আমার নবীকে যখন এইভাবে গালি দিল, আবতার মুহাম্মদ, মুহাম্মদ তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা সূরা কাউসারের শেষের আয়াত নাজিল করলেন, ইন্না শানিআ কাহুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, পয়গম্বর আবুল আহাব আপনার বিরুদ্ধে দোয়া করছে, আপনার বংশ নির্বংশ হয়ে যাক। বরং না না, আপনার বংশ নির্বংশ হবে না, বরং কিয়ামত পর্যন্ত আপনাকে নিয়ে, আপনার বংশ নিয়ে দুনিয়ার মানুষ আলোচনা করবে। আমি আল্লাহ আবুল আহাবের বংশকে নির্বংশ বানায়া দিলাম। তাহলে আবুল আহাব নবীজির নবুয়তের পড়ার পরে এই তিনটা সূত্রামি করলেন। দুই নম্বর। তিন নম্বর, মাজাজ নামক বাজারের ভিতরে গিয়া পয়গম্বর কালেমার দাওয়াত দেন। পয়গম্বর মানুষদেরকে বাজারের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষকে একত্রিত করলেন। ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রিজিক দেনওয়ালা কেউ নাই, খাওয়ানোওয়ালা কেউ নাই, পালনেওয়ালা কেউ নাই, টাকা পয়সা দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। সাবধান, অন্য কারো পূজা করিও না, ও উজ্জার পূজা করিও না, লাত উজ্জার পূজা করিও না। এইভাবে যখন আমার নবী দাওয়াত দিতেছে, কিতাবের ভিতরে লেখে পিছন থেকে আবুল আহাব আইসা বিশাল একটা পাথর নিয়ে আমার নবীর মাথার উপরে এমন ভাবে আঘাত করেছে, আমার নবীর মাথাটা পাইটা রক্ত গুলা টপ টপ করে জমিনে পড়তেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই আবুল আহাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা, আমি আল্লাহ আবুল আহাবের দুই হাত ধ্বংস করে দিলাম। মানে দুই অংশ, মানে দুই হাত, মানে তার দুনিয়া এবং আখিরাত উভয়, মানে আবুল আহাবকে ধ্বংস করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বার ব্যাখ্যা এবং তাফসীর।
সংক্ষেপে বলি সামনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব দুইটা জিনিস নিয়ে খুব গর্ব করতো, জোরে কোন কয়টা? এ আমার বাবা, শুধু ওয়াজ শুনলেই হবে না, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগের আয়াত থেকে কি শিক্ষা পেলাম? এক নম্বরে দিনের কাজ করতে গেলে কিন্তু বাধা আসবে, দিনের কাজ করতে গেলে কিন্তু মানুষ গালাগালি করবে, ওই বাধার দিকে তাকানো যাবে না, গালাগালির দিকে তাকানো যাবে না। দাওয়াতে তাবলীগের কাজ চলছে, চলবে, ফিরানো যাবে না, ঠিক না ভাই? ঠিক। দিনের কাজ করতে গেলে বাধা আসবে, কারণ আমার নবীও বাধার সম্মুখীন হয়েছে কি হয় নাই? অতএব আমরাও হব, এতে কোনো সন্দেহ নাই। অতএব পিছপা হওয়া যাবে না, না পিছপা হওয়া যাবে না। আবু লাহাবের নামটা আবু লাহাব রাখলো কেন? কিতাবের ভিতরে লেখে আবু লাহাবের চেহারা এত সুন্দর ছিল। আবু লাহাবের মূল নাম হলো আব্দুল উজ্জা। এটা হলো একমাত্র শিরকি নাম, ইসলামের সাথে সাংঘর্ষিক। এজন্য আল্লাহ তাআলা আবু লাহাবের স্পষ্ট নাম কোরআনে বলেন নাই, বরং তার উপাধি বলল আবু লাহাব। আবু লাহাবের চেহারা এত সুন্দর ছিল, বলে লাহাব মানে আগুনের ফুলিঙ্গ, অগ্নিশোলা। দেখবেন আগুন জ্বালানোর পরে, ফু দেওয়ার পরে কিছু ওই যে আগুনের বাতির মতন ঘুরে না, ওটাকে বলা হয় আগুনের শোলা। মানে আগুনের মতনই আবু লাহাবের চেহারাটা সুন্দর ছিল। এই কারণে মক্কার মানুষ তার নাম দিয়ে দিয়েছে আবু লাহাব, মানে আগুনের পিতা। নাম কি? আগুনের পিতা, মানে আগুনের মতো দেখতে আবু লাহাব সুন্দর ছিল, এই কারণে তার নাম হলো আবু লাহাব। এবার 2 নম্বর আয়াতে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব দুইটা জিনিস নিয়ে অহংকার করত। কয়টা জিনিস? আবু লাহাব দুইটা জিনিস নিয়ে অহংকার করত। 1 নম্বর হলো সম্পদ, 1 নম্বর কি? 2 নম্বর হলো সন্তান। 2 নম্বর কি? এই দুইটা জিনিস নিয়ে অহংকার কিন্তু বর্তমান মুসলমানরাও করে। কি কত ঠিক বললাম না ব্যাটিক বললাম? সম্পদ নিয়ে অহংকার করে না? তোর চাইতে আমার কি কম আসেনি? কি কয়নি? কয়নি? এ তুই কেডা বেড়া? তোরে তো ভ্যানসালায় খাইতে দেখছি, বড় কথা কেমনে কর? তোর থেকে সম্পত্তি আমার কম আসেনি? অহংকার করে কি করে না? এই আবু লাহাব মার্কা মুসলমান সমাজ আছে। সাবধান, এখান থেকে বয়ান শিক্ষা নিতে হবে। কোনদিন অহংকার করা যাবে। তিরমিজি শরীফের ভিতরে পয়গম্বর স্পষ্ট হাদিসের ভিতরে বলেন, সহিহ হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা ফি কলবিহি মিসকালা যাররাতিন। পয়গম্বর বলেন মিসকালা যাররাতিন ফি কিবরিন, কারো কলবের ভিতরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই বান্দাটা কখনোই খোদার জান্নাতে যাবে না। জোরে কর নাউযুবিল্লাহ। ডাইরেক্ট রাসূল বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটা কখনোই জান্নাতে যাবে না। ফি কলবিহি, যার কলবের ভিতরে মিসকালা যাররাতিন ফি কিবরিন, যাররা পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, ওই বান্দা কখনো জান্নাতে যাবে না। তাইলে আবু লাহাব কয়টা জিনিস নিয়ে অহংকার করত? 2টা। 1 নম্বর মুখস্থ রাখতে হবে বয়ান, 1 নম্বর। 2 নম্বর সন্তান। তাহলে এই 2টা জিনিস নিয়ে যখন অহংকার আবু লাহাব করত, তখন আল্লাহ 2য় আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা কি বললেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা দেখায়, এ নবী মুহাম্মদ, আপনি গোসা হয়েন না, রাগ করিয়েন না। আবু লাহাব যে সম্পদ আর সন্তান নিয়ে অহংকার করে, আমি আল্লাহ বললাম মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তানও কোনো কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না। বলছেন কে? স্পষ্ট কোরআনের আয়াত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তানও কোনো কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে, সম্পদও কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবক দেওয়ার জন্য অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ঈমানদার, তোমরা যদি ঈমান গ্রহণ করতে পারো, ঈমান গ্রহণ করার পরে সাবধান, তোমাদের সম্পদ আর সন্তান কিন্তু তোমাদের জন্য পরীক্ষা। সাবধান, সম্পদের পিছনে পড়িয়া, সন্তানের পিছনে পড়িয়া আল্লাহর হুকুম বাদ দিও না। কথাকার স্পষ্ট আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ,
আল্লাহ তাআলার ইবাদত কখনো বাদ দিও না সম্পদ এবং সন্তানের পিছনে পড়ে। এই আবু লাহাবের সন্তান যে কোনো কাজে আসলো না, এটা কিভাবে শুনেন। বদরের যুদ্ধের সময় কাফেররা যখন শোচনীয় ভাবে পরাজয় বরণ করে, শোচনীয় ভাবে মানে লজ্জিত পরাজয়, এর থেকে বড় পরাজয় আর কাফেরদের হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। শোচনীয় ভাবে যখন পরাজয় বরণ করে এই কাফেরের গোষ্ঠী, তার 7 দিন পরে আবু লাহাবের গলার ভিতরে গুটি বসন্ত রোগ দেখা দিছে। কি বসন্ত? গুটি বসন্ত। আল্লাহ তাআলা স্পষ্ট সব প্রকাশ করে নবীকে দেখায় দিলেন, নবী গো, আমি আল্লাহ যে বললাম আবু লাহাবের সম্পদ কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। এই কথাটা কেন বলছিলেন জানেন? আবু লাহাব একদিন ডাক দেখায়, এ দুনিয়ার আরববাসী শোনো, মুহাম্মদ যে কথা বলতেছে, আল্লাহর হুকুম যদি না মানি, জাহান্নামে যদি যাওয়া লাগে, কিয়ামতের ময়দানে আমার সন্তান এবং সন্তানকে আল্লাহরে হাদিয়া দিয়ে দিন, তার মাধ্যমে আমি শাস্তি থেকে বাঁচবো। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে আবু লাহাব গর্ব করত। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার সম্পদও কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। বদরের যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করার পরে 7 দিন পরে গুটি বসন্ত রোগ দেখা দিছে আবু লাহাবের গলার ভিতরে। কিতাবের ভিতরে লেখে 3 দিন পরে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। গুটি বসন্ত হলো একটা ছোঁয়াচে রোগ। ওই যে করোনা আইছিল না, কথা কয় না, আইছিল না? করোনার মতো ছোঁয়াচে রোগ হলো গুটি বসন্ত। আরবদের ভিতরে গুটি বসন্ত রোগ যদি কারো ভিতরে ছড়ায় যাইত, তার কাছে কেউ যাইতো না, তার কাছে কেউ যাইতো না, তার কথাও শুনতো না, তার বাড়ির আশেপাশেও কেউ যাইতো না। ভয় যদি ছোঁয়াচে রোগ আমার গায়ে আসে। আবু লাহাবের আল্লাহ তাআলা গলার ভিতরে গুটি বসন্ত রোগ দিয়া দিছেন। এই গুটি বসন্ত রোগে আক্রান্ত হইয়া 3 দিন পরে আবু লাহাব মারা যায়। আবু লাহাব মারা যাওয়ার পর যখন তার সন্তান উতবা এবং উতাইবা খবর পায় বাবা মারা গেছে, কয় মারা গেছে কিভাবে? কয় গুটি বসন্ত রোগে। কয় সাবধান, বাবার কাছে যাওয়া যাবে না। চিন্তা করছেন? সন্তান কি বলতেছে? বাবার কাছে যাওয়া যাবে, কারণ ওই রোগ আমারও। এই ঘটনা আমার বাংলাদেশে হয়েছে কি হয় নাই? চট্টগ্রামের বড় ব্যবসায়ী মারা গেছে, হুজুরদেরকে ফোন করে রাখা, হুজুর আমার বাপে মারা গেছে করোনার কারণে, দাফনটা রান্নায় ওইটারে গাঙ্গে ফালায় দেন, খবরদার আমাকে বাড়ির সামনে আইলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? তা কপাল পোড়া সন্তান, এই সন্তান থাকাচ্ছে না থাকাই ভালো। ঠিক বললাম না? ঠিক বললাম। আবু লাহাবের সন্তানের মতো সন্তান জন্ম দিয়ে রাখতেছে আমরা। আবু লাহাব যখন বসন্ত রোগীতে মারা গেল, আবু লাহাবের সন্তান খবর পাওয়ার পর বাবা মারা গেছে। কয় কোন কারণে মারা গেছে? কয় গুটি বসন্ত রোগে মারা গেছে। শোনা মাত্র যতটুকু সামনে যায় সামনে গেল না, বাড়ির থেকে চলে আসলো, বাড়ি ছেড়ে দিল, শহর ছেড়ে অন্য দেশে চলে গেল। 3 দিন পরে আবু লাহাবের লাশ পচে গলে গন্ধ বের হয়ে গেছে, মানুষ টিকতে পারে না। এরপরে আবু লাহাবের সন্তানকে খবর দেওয়া হয়, তাড়াতাড়ি তোমার বাবার লাশের ব্যবস্থা করো, অন্য খবর আছে। তোমার বাবার গরমের কারণে কিছু বলতে পারে না, এখন তোমার বাবা নাই, উল্টা পাল্টা করলে খবর আছে, তাড়াতাড়ি তোমার বাবার লাশের ব্যবস্থা করো। কিতাবের ভিতরে লেখে 2টা সন্তান, আবু লাহাবের 2টা সন্তান বাবার লাশের সামনে না আইসা বিশাল বড় একটা লাঠি নিছে, লাঠি নিয়া খুসায়া খুসায়া তার বাবার লাশটারে ওই মরুভূমির পালদেশে উঠাইছে, উঠাইয়া গর্ত কইরা চাপা মাটি দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যারা জালেম আল্লাহ তাআলার উপরে বিদ্যাঙ্গুলি দেখাবে, নবীজির সাথে বিদ্যাঙ্গুলি দেখাবে, নবীজির আহানি হক উলামা ইকরামের সাথে যারা বিদ্যাঙ্গুলি দেখাবে, পরতে পরতে ইতিহাসবিদ লেখেন তাদের অবস্থা একই হবে। ঠিক বললাম না? ঠিক বললাম। যত জালেম দুনিয়ার থেকে বিদায় হবে, তাদেরও পরিণতি কি হবে? এমনই হবে। আবু লাহাবের সন্তান কোনো কাজে আসছে? কথা কয় না? সন্তান কোনো কাজে আসছে? সম্পদ কোনো কাজে আসছে? সম্পদ পারলো নি কোনো ভালো একটা বাসস্থান দিতে? পারছে? এই কথাটাই আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
ও দুনিয়ার মানুষ, আবুল আহাবের সম্পদ আবুল আহাবকে শান্তি দিতে পারে নাই, সন্তানও শান্তি দিতে পারে নাই। মোট কথা আবুল আহাবের মাল সন্তান কোনো কিছুই কাজে আসে না। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। ও দুনিয়ার মানুষ, মুসলমান ভালোভাবে শোনো, আবুল আহাবের মতো সন্তান জন্ম দিও না, বরং সে এমন সন্তান জন্ম দাও যাতে মরণের পরে বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে। আবুল আহাবের আয়াত থেকে আল্লাহ শিক্ষা দেন, এমন সন্তান জন্ম দাও, এমন সন্তান দুনিয়াতে রাখো যাতে মরণের পরে সন্তান জানাজার নামাজ পড়াইতে পারে। এজন্য পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা ইল্লা মিন সালাসা। পয়গম্বর বলেন, মানুষের মরণের পরে সব আমল বন্ধ হয়ে যায়, কখনো তিনটা আমল বন্ধ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমল বন্ধ হয় না? তিনটা আমল বন্ধ হয় না। এক নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। সদকা জারিয়া কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। সদকা জারিয়া কি হয় না? মানুষটা মারা গেল, সদকা জারিয়া চালু থাকে। যেমন মসজিদ বানানোর ক্ষেত্রে যদি আপনার 10টা টাকাও যদি মসজিদে দেন, এই মসজিদ যতদিন থাকবে, মানুষ যতদিন নামাজ পড়বে, 10টা টাকা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে নামাজ, এখানে কবরে সব পৌঁছে যাবে আপনার। একটা রাস্তার পাশে একটা কল গাইরা দিচ্ছেন, কল, একটা টিউবওয়েল বসায় দিচ্ছেন, মানুষ আসতে যাইতে যারা পিপাসিত তারা পানি পান করে দোয়া করে, অথচ আপনি মারা গেছেন কল বসাইয়া, টিউবওয়েল বসে আপনি মারা গেছেন। যত মানুষ ওখান থেকে পানি পান করবে মনে শান্তি পাবে, ওই সবটুকু আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনার কবরের ভিতরে পৌঁছায় দিবে। কবরের ভিতরে পৌঁছায় দিবে কেমনে? বলে, কবরে যদি কোনো আযাব হয়, সদকায়ে জারিয়া সব যখন আরম্ভ হবে, কবরে আযাব বন্ধ হয়ে যাবে। এজন্য ভালো কাজ করে যান। সদকায়ে জারিয়া যেমন সওয়াব আছে, সদকায়ে জারিয়া কিন্তু গুনাহও আছে, এটা জানেন না আপনারা? মসজিদের পরিবর্তে কেউ যদি একটা হল উদ্বোধন করে যায়, হল কি তার কবরে সওয়াব হবে তো? এই যুবক ভাইরা কি কয়, সওয়াব হবে তো? বরঞ্চ যত মানুষ ওখানে গুনাহ করবে, উল্টা পাল্টা করবে, সমস্ত গুনাহগুলা মরণের পরও তার কবরে থাকবে, যেহেতু সদকায়ে জারিয়া। এজন্য যারা মোবাইল চালান, সাবধান সাবধান। যারা মোবাইল চালান, মোবাইলের ভিতরে গান দেখা যদি মারা যান, খুব খেয়াল করেন। কঠিন একটা মাসালা। আপনার মোবাইলে মনে করেন কিছু হিন্দি গান আছে, মরণের আগে আপনার ডিলিট করতে মনে নাই, কথাটা খুব খেয়াল করেন। আপনার মোবাইলের ভিতরে হিন্দি গান আছে, বাংলা গান আছে, যাত্রাপালা আছে, যেগুলো শোনা হারাম, ওই গানগুলো আপনার মোবাইল আছে, কিন্তু ডিলিট করার আগে আপনি মারা গেছেন। মারা যাওয়ার পর আপনারও কবর দিয়া দিছে, কিন্তু যদিও আপনি নামাজি, আপনার কবরটা শান্তির স্থান আল্লাহ বানাইতো। যখন আপনার মোবাইলটা ওপেন করে যখন আপনার সন্তানগুলা গান শুনবে, আর দেরি হবে না, কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। ইউটিউবার যারা চালান, ফেসবুক যারা চালান, সাবধান। একটা খারাপ পোস্ট করবেন, খারাপ পোস্ট কইরা ওইটা ডিলিট করার আগে যদি মারা যান, কিয়ামত পর্যন্ত ওই খারাপ পোস্ট যত মানুষ দেখবে, যত খারাপ ভাষায় গালি দিবে, প্রত্যেকটা ওই গালির গজব আপনার কবরের ভিতরে পৌঁছায় দিবেন কে? এজন্য প্রত্যেকটা কাইকে কাইকে হিসাব করে চলবেন। আমার দ্বারা তেমন কোন কাজ না হয় যেটা মরণের পর আমাকে শাস্তি দেয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোবাইলের ভিতরে ওয়াজ ছাইরা যাইবেন, ওয়াজ বাজবে, আপনি কবরের ভিতরে সওয়াব পাইবেন। আর মেমোরির ভিতরে গান ঢুকায় রাখবেন, মরণের পরে সন্তান গান শুনবে, স্ত্রী আপনার মোবাইল শুনে গান শুনবে, দেখবেন কবরের ভিতরে অটোমেটিক আগুন জ্বলবে, আগুন জ্বলবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে শেষ করতেছি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাই বলছিলাম যে তিনটা আমল জারি থাকে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, দুই নম্বর হলো আল ইলমু ইয়ানফাউ বিহি, দুই নম্বর হলো এমন ইলম যেই ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। উদাহরণস্বরূপ এই যে আজকে আমি সূরা লাহাবের তাফসীর করলাম, এই লাহাবের তাফসীরটা আমি যদি মারা যাই, আপনি মুখস্থ করার পর আপনার স্ত্রীকে যদি বললেন,
আপনার স্ত্রী যদি আর একজনকে বলে, এইভাবে যতদিন আপনাদের মুখে মুখে সূরা লাহাবের তাফসীরটা থাকবে, আমি মারা গেল আমার কবরের ভিতরে সওয়াব পৌঁছায় দিবেন কে? 2 নম্বর। 3 নম্বর, আওয়ালাদিহি ইয়ানফাউ বিহি, পয়গম্বর বলেন এমন সন্তান দুনিয়াতে রাইখা যাও যাতে মরণের পরে সব সময় সন্তান যেন কোরআন তেলাওয়াত করে দোয়া করে। সুবহানাল্লাহ। অথচ আপনার সন্তান এমন কবরের পাশ দিয়া যায় আর সোনা বন্ধুর গান গায়া যায়। নাই মনে হয় নাই। আরে সামনাসামনি দেখি ওই যে খালপার আছে না, এই যে খালপারে কিন্তু লাশ গোসল দেওয়ার একটা জায়গা আছে না, দেখছেন নি? লাশ গোসল করা, মুর্দারে গোসল করাইতেছে, আমি নিজে দেখছি। মুর্দার মরা মানুষটারে গোসল করাইতেছে, পাশে বসে কিছু মুরব্বী যাত্রাপালা শুনতেছে আর বিড়ি টানতেছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, আর মরণের ভয় কেমন আল্লাহ ঢুকাইব? যে আমার চোখের সামনে একটা মুর্দার ব্যক্তিকে জীবনে শেষ গোসল করাইতেছে, অথচ তার পাশে বসে বিড়ি টানতেছে আর যাত্রাপালার গান শুনছে। এর মতো নির্লজ্জ বেহায়া আর দুনিয়াতে কেউ হতে পারে? এই জন্য এমন সন্তান দুনিয়াতে রাইখা যাইবেন যাদের মরণের পরে দোয়া তুইলা যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে শেষ করে দেই, মা আপনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর, আবু লাহাবের সম্পদও কোনো কাজে আসলো না, সন্তানও কোনো কাজে আসলো। কথা কেন কেন আসলো কোনো কাজে? 3 নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলেন, সায়াসলা নারুন যাতা লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবু লাহাব অচিরেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অচিরেই মানে খুব শীঘ্রই কোথায় নিক্ষিপ্ত হবে? জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে মোটামুটি 3 আয়াতের আলোচনা আজকে এখানে সমাপ্ত করলাম। আমি আগেই বলছিলাম এই সূরার ভিতরে আয়াত হলো 5টা। প্রথম 3 আয়াতে শুধু সূরা আবু লাহাবের ব্যাপারে আলোচনা করছে, আমিও শুধু আবু লাহাবের ব্যাপারে আলোচনা করলাম। বাকি 2 আয়াতে হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে আলোচনা। ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। থাকবেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। তাহলে আবার অর্থটা বলি, নামাজে দাঁড়াইয়া যখন সূরা লাহাব তেলাওয়াত করবেন তখন বলবেন, মনে মনে পড়বেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মনে মনে তাফসীরের কথাটা মনে আনবেন। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস করে দিলাম, মানে দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দিলাম। কেন? কথা হয় না। আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করলেন কেন? নবীদের সাথে বেয়াদবি করার কারণে। এই কথাটা আগে মনে রাখবেন। আবু লাহাবকে ধ্বংস করলেন কেন? সবাই বলেন, আবু লাহাবকে ধ্বংস করলেন কেন? হ্যাঁ, এই চিন্তাটাই নামাজের ভিতরে পড়ার সময় মাথায় ঢুকাইবেন। আবু লাহাবকে আল্লাহ বলছেন তোরে ধ্বংস করে দিলাম, তা কেন ধ্বংস করলো? নবীদের সাথে বেয়াদবি করার কারণে। আচ্ছা দেখি তো আমি কি নবীদের সাথে বেয়াদবি করি কিনা? আমার দাড়ি ঠিক নেই, না আমি তো নবীদের সাথে বেয়াদবি করতেছি। আমার মাথায় টুপি নেই, আমি তো নবীদের সাথে বেয়াদবি করতেছি। এইভাবে খেয়াল করে যদি নামাজ পড়েন, ওই নামাজটা কবুল করবে কে? আল্লাহ। 2 নম্বর আয়াত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সবচেয়ে বড় শিক্ষণীয় আয়াত আপনার আমার জন্য। মা আগনা, যখনই আয়াতটা তেলাওয়াত করবেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ নিজে বলছেন, নবী মুহাম্মদ, আবু লাহাবের সম্পদও কোনো কাজে আসে নাই, সন্তানও কোনো কাজে আসে নাই। তাহলে আমাদের কি করতে হবে? বলে আমরাও নামাজের ভিতরে ভাববো, আবু লাহাবের ব্যাপারে আল্লাহ বললো সম্পদও কাজে আসলো না, সন্তানও কাজে আসলো না। আমি তো আর আবু লাহাব না, অথবা আমার সন্তানকে যাতে কাজে লাগাইতে আল্লাহ পারে এমন সন্তান তৈরি করে রেখে যেতে হবে। এই চিন্তা ফিকির করার দরকার আছে না নাই? যদি আবু লাহাবের মতো সন্তান রাইখা যাই, তাহলে আমাদের ফলাফলটা কি হবে? আল্লাহ সামনে আয়াতে বলেন, সায়াসলা নারুন যাতা লাহাব। আবু লাহাব অচিরেই জাহান্নামে যাবে। আপনিও যদি আবু লাহাবের মতো সন্তান দুনিয়াতে রাইখা যান, আপনিও অতি নিকটেই কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। এই 3 আয়াতের যতটুকু তাফসীর করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার প্রতি সর্বোত্তম আমাকে আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আগামী আলোচনা হবে বাকি 2 আয়াতের। তার স্ত্রী উম্মে জামিল যে কত বড় খারাপ ছিল, কত বড় নিকৃষ্ট ছিল, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং তাফসীরের ময়দানে আরো লোক বেশি হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আপনাদেরকে একটা খুশি সংবাদ দেই, সেটা হলো আমাদের এক ভাই আসছে, ইসলাম ধর্ম
রীতিনীতি দেখে তার পছন্দ হয়েছে, এই কারণে আপনাদের সামনে এখন সে কালেমা পড়ে মুসলমান হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরাও